Subscribe News Flash Bangla YouTube channel and click on the bell icon for get notification. Hello friends, News Flash Bangla YouTube চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনি কি আপনার APL কার্ডকে BPL করতে চান? আপনি কি আপনার BPL কার্ডের মাধ্যমে বাড়ি পেতে চান? তো বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার APL কার্ডকে BPL কার্ডে কনভার্ট করবেন এবং দারুণ ফ্যাসিলিটি পেতে পারেন। তো বন্ধুরা, আর দেরি করে শুরু করছি তার আগে একটা রিকোয়েস্ট করো বন্ধুরা, নিয়মিত সরকারি চাকরি, সরকারি প্রকল্প ও লেটেস্ট নিউজ জানার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন নিউজ ফ্ল্যাশ বাংলা ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনকে অল করে রাখুন। তো বন্ধুরা, প্রথমে যেটা আপনাকে করতে হবে সেটি হলো একটি অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে ডাউনলোড করতে হবে। যে অ্যাপ্লিকেশন ফর্মের ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি সেখান থেকে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন, এটা আমরা যে ওয়েবসাইটটি খুলেছি ট্রান্সপারেন্সি পোর্টাল, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবেন, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার APL কার্ডকে BPL এ কনভার্ট করতে পারবেন। তো এখানে দেখুন একটি অপশন রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর কনভার্সন RKSY-2 কার্ড টু BPL। এই যে দেখতে পাচ্ছেন, এটা আরবান এরিয়ার জন্য, আর পরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুরাল এরিয়ার জন্য। অর্থাৎ আরবান এরিয়া বলতে মিউনিসিপ্যালিটি এলাকার জন্য এই ফর্মটি এবং গ্রাম অঞ্চলের জন্য দ্বিতীয় নম্বর ফর্মটি। এখানে দেখুন VIIIR এই দুটো অপশন আপনি দেখতে পাচ্ছেন। তো পাশে দেখুন ডাউনলোড বাটন আছে, ডাউনলোড বাটনে আপনি ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। আসুন আপনার দেখাই কী করে আপনি ফর্মটি ফিল আপ করবেন। বন্ধুরা, ফর্মটি ডাউনলোড করার পর কিন্তু এরকম আপনার ফর্ম চলে আসবে। এখানে দেখুন গ্রাম অঞ্চলের জন্য, অর্থাৎ আমি যে ফর্মটি ডাউনলোড করেছি শুধুমাত্র গ্রাম অঞ্চলের জন্য। আপনি আরবান এরিয়ার এলাকার হলে আপনি আরবান এরিয়ার যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি আপনি ডাউনলোড করবেন। তো এখানে বেশ কিছু ইনফরমেশন আপনাকে এন্টার করতে হবে। তো এই ফর্মটি ফিল আপ করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, কোথায় জমা দিতে হবে, সম্পূর্ণ বিস্তারিত আমি বলবো আপনাদেরকে। তো প্রথমে দেখুন এখানে আছে বন্ধুরা টু ইন্সপেক্টর ফুড সাপ্লাই। এখানে দেখুন প্রথমে আছে টু ইন্সপেক্টর ফুড সাপ্লাই। আপনার যে ব্লকটি আছে, ঠিক আছে, যে ব্লকের মাধ্যমে পাঠাবেন সেই ব্লকের নামটি এখানে লিখে দেবেন। এরপর আপনার যেটা চাইবে, প্রথমে আপনার ভিলেজ দিতে হবে, ভিলেজ যে অপশনে ভিলেজ দেবেন, তারপর গ্রাম পঞ্চায়েত নাম দেবেন, পোস্ট অফিস দেবেন, তারপরে এখানে দেখুন পিনকোড আছে, পিনকোডটা আপনি লিখে দেবেন, ডিস্ট্রিক্ট লিখে দেবেন এবং পুলিশ স্টেশন লিখে দেবেন, আপনার ইমেল অ্যাড্রেস লিখে দেবেন। এরপর আপনার সবথেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন। এখানে দেখুন অনেক অপশন রয়েছে, এটা একটু পড়ে নেবেন। তারপরে যে ডিটেলসগুলো বললাম, ভিলেজ, গ্রাম পঞ্চায়েত, পোস্ট অফিস, পিনকোড, ডিস্ট্রিক্ট, PS, মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসগুলো আপনি এন্টার করে দেবেন। তারপর এখানে দেখুন RKSY-2 কার্ড নাম্বার যেটা আপনার রয়েছে, অর্থাৎ আপনি চাইছেন আপনার RKSY-2 অর্থাৎ APL কার্ডকে আপনি BPL কার্ড যেমন AAY, PHH, SPHH, RKSY-1 এগুলো হচ্ছে আপনার BPL কার্ড, আর আপনার APL কার্ড হচ্ছে RKSY-2। তো আপনি RKSY-2 নাম্বার যেটা আপনার কার্ডটি রয়েছে সেই কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন। আপনি যদি আপনার পরিবারের সকলের জন্য যদি আপনি ফর্মটি ফিল আপ করতে চান, তাহলে কিন্তু এখানে সবার জন্য অপশন রয়েছে, আপনার যতজন পরিবার আছে। তো প্রথমে যদি একজনের জন্য করতে চান তাহলে প্রথম ঘরটি ফিল আপ করবেন, এখানে আপনার RKSY-2 এর নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপরে এখানে দেখুন নেম অফ দ্য ফ্যামিলি মেম্বার অফ দ্য ফ্যামিলি হু প্রসেস দ্য RKSY-2 কার্ড, অর্থাৎ আপনার যার নামে এই কার্ডটি রয়েছে RKSY-2 তার নামটা এখানে লিখে দেবেন। তার জেন্ডার কী আছে, জেন্ডারটা এখানে লিখে দেবেন, মেল না ফিমেল। এপিক নাম্বার অর্থাৎ আপনার ভোটার ID কার্ডের যে এপিক নাম্বার রয়েছে সেই এপিক নাম্বারটা এখানে লিখে দেবেন। আপনি যদি এপিক নাম্বার খুঁজে না পান তাহলে পার্শ্ববর্তী আপনার পঞ্চায়েত এলাকায় যাবেন, সেখানে গিয়ে আপনি এপিক নাম্বারটা সংগ্রহ করতে পারবেন। এরপর আপনার আধার কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপরে দেখুন বন্ধুরা, রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ আপনার সাথে আপনার পরিবারের যে হেড আছে তার সাথে আপনার সম্পর্ক কী, সেই সম্পর্ক লিখে দেবেন। বাবা হতে পারে, মা হতে পারে, যা আপনার হেড আছে, ঠিক আছে। তারপরে এখানে দেখুন আপনার দুটো অপশন চেয়েছে, ডেট অফ বার্থ এবং এজ। তো আপনার যদি ডেট অফ বার্থটা এখানে লিখে দিতে পারেন, অথবা আপনার বয়স কত 1 জানুয়ারি 2020 অবধি আপনার কত বয়স হয়েছে সেই বয়সটা আপনি লিখে দিতে পারেন। এরপরে চাইছে বন্ধুরা আপনার ইফ বিলং টু এসওয়াইল AY BPL ফ্যামিলি, অর্থাৎ আপনার পরিবারের যদি কারো একজন BPL কার্ড থাকে তাহলে সেই কার্ড রেশন কার্ড নাম্বারটা এখানে দেবেন। এখানে দেখুন AM আদারওয়াইজ এলিজিবল ফর RKSY কার্ড, অর্থাৎ আপনার যদি পরিবারের কারো একজন RKSY-1 যদি কার্ড থাকে তাহলে সেটা এখানে নাম্বারটা এখানে লিখে দেবেন, কারণ একমাত্র তাদেরকে দেওয়া হচ্ছে যাদের পরিবারে অলরেডি কেউ একজন BPL অন্তর্ভুক্ত, তবে কিন্তু আপনার পরিবার তবে কিন্তু আপনি আপনার নিজের জন্য BPL কার্ডটি করতে পারবেন। এখানে আপনার আরেকটি অপশন চাইছে বন্ধুরা প্যান কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন। তাহলে যতগুলো বললাম সম্পূর্ণ ফিল আপ করে দেওয়ার পর আপনার পরিবার যদি আরও
কয়েকজন থাকে তাহলে তাদের সম্পূর্ণ ডিটেলস কিন্তু পরপর ফিল আপ করে দেবেন নাম্বার দিয়ে, ঠিক আছে। তারপর এখানে দেখুন আর একটি অপশন চাইছে আই ডু হেয়ার বাই অলসো ডিক্লেয়ার অ্যান্ড অ্যাফার্ম দ্যাট, অর্থাৎ আপনি ডিক্লারেশনটাকে পড়ে নিয়েছেন। তারপর নিচে দেখুন বেশ কিছু অপশন চাইবে আপনার। এক নম্বরে দেখুন দ্য অটো এক্সক্লুশন ইন ডি কেস অ্যাজ রিফার অন দ্য রিজার্ভ পেজ আর নট অ্যাপ্লিকেশন ইন কেস অফ ফ্যামিলি, ঠিক আছে, এটা একটু পড়ে নেবেন। তারপরে দেখুন দ্য ডেফিনেশন ক্রাইটেরিয়া নোটেড টু রিজার্ভ পেজ সিরিয়াল নাম্বারটা আপনার কত সেটা আপনার দিয়ে দেবে ওরা যেখানে আপনি জমা দেবেন। তারপরে এখানে আপনার মাই আদার ফ্যামিলি মেম্বার হ্যাভ RKSY কার্ড, অর্থাৎ আপনার পরিবারের যদি কারো RKSY-1 কার্ড থাকে তাহলে তার কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন। এখানে তারপর নেম কার্ড নাম্বার ফটোকপি শুড বি গিভেন, অর্থাৎ আপনার ফটোকপি করে রাখতে হবে যার যে কার্ডটি রয়েছে সেই কার্ডটি ফটোকপি করবেন এবং তার নাম এবং কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপর দেখুন নিচে অপশন চাইছে, এখানে দেখুন আই আন্ডারস্ট্যান্ড দ্যাট মাই অ্যাপ্লিকেশন ফর কনভারসেশন ফ্রম RKSY-2 টু RKSY-1 উইল বি অ্যাপ্রুভ আফটার থ্রু ইনকোয়ারি, অর্থাৎ আপনার সম্পূর্ণ জিনিস দেখবে, ইনকোয়ারি করবে, তারপরে কিন্তু আপনার RKSY কার্ডটি তৈরি করবে বা আপনার BPL কার্ডটি তৈরি করা হবে। তো এগুলো দেখে নেবেন একটু। তারপরে দেখেন এখানে বলতে চাইছি সিগনেচার অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ যার নামে আপনি অ্যাপ্লিকেশনটি করছেন তার সিগনেচারটা এখানে করে দেবেন। এরপর দেখুন নিচে অপশন চাইছে একটি কার্ড মার্কের নিচে দেখুন এই যে অপশানগুলো আপনাকে ফিল আপ করতে হবে না, আপনি যেখানে জমা দেবেন অথরিটি কিন্তু সিল করে দেবে, আপনার সাইন সহ সিল করে দেবে, তারা কিন্তু আপনাকে এটি ফিল আপ করে দেওয়ার পর আপনাকে এটুকু কেটে আপনাকে দিয়ে দেবে, ঠিক আছে। আপনি এটা সংগ্রহ করে রাখবেন, পরবর্তীকালে এটা কাজে লাগবে। এরপর বলি বন্ধুরা কী কী আপনাকে ডকুমেন্টস প্রোভাইড করতে হবে, চলুন তাহলে দেখাই কী কী ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। বন্ধুরা আবেদন করতে গেলে কী কী ডকুমেন্ট লাগবে, প্রথমে দেখুন APL রেশন কার্ড নাম্বার, অর্থাৎ আপনার যে APL রেশন কার্ডটি আছে সেই কার্ডের নাম্বার লাগবে, কার্ডটি জেরক্সও লাগবে, আর নিজের সই করা জেরক্স লাগবে। ভোটার কার্ড কিন্তু অবশ্যই লাগবে, ভোটার কার্ড যদি থাকে অবশ্যই লাগবে। আপনি যদি 18 বছর নিচে হয়, অর্থাৎ আপনার যদি ভোটার কার্ড না থাকে 18 বছর নিচে, তাদের কিন্তু ভোটার কার্ড লাগবে না, শুধু আধার কার্ড দিলেই হবে। তো যাদের ভোটার কার্ড আছে অবশ্যই আপনারা ভোটার কার্ডটা দেবেন ফটোকপি উইথ অ্যাটেস্টেড। তারপর আপনার আধার কার্ড জেরক্স দেবেন, তার সাথে অ্যাটেস্টেড করা থাকবে। পরিবারে কোনো একজনের BPL কার্ড নাম্বার, এখানে বন্ধুরা BPL নামটাও মিসিং হয়ে গেছে, এখানে BPL কার্ড, অর্থাৎ আপনার পরিবারে কোনো একজন যদি RKSY-1 অর্থাৎ আপনার BPL কার্ড বা AY বা যে কোনো BPL কার্ড থাকলেই তার একটি জেরক্স করবেন এবং তাকে অ্যাটেস্টেড করতে পারবেন, যার BPL কার্ড আছে তাকে অ্যাটেস্টেড করে আপনি সেটা জমা দিতে পারবেন। তারপরে দেখুন বন্ধুরা জন্ম তারিখ সার্টিফিকেট, অর্থাৎ আপনার ডেট অফ বার্থ সার্টিফিকেট কিন্তু একটি দিতে হবে, সেলফ অ্যাটেস্টেড ডেট অফ বার্থ সার্টিফিকেট। তারপর আপনার চাইছে বন্ধুরা প্যান কার্ড আপনার কিন্তু জেরক্স করে দিতে হবে, আপনাকে সেটাও সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে। তো এতগুলো ডকুমেন্টস আপনাকে লাগতে হবে, তারপরে কিন্তু আপনি ফর্মটি ফিল আপ করতে পারবেন। ফর্মটি ফিল আপ করার পর এবার কোথায় জমা দেবেন, সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোথায় জমা দেবেন, অনেকে হ্যারাসমেন্ট হয় এই ব্যাপারটা নিয়ে। বন্ধুরা এইসব কাজ অর্থাৎ ফুড সাপ্লাইয়ের যে কোনো কাজ আপনি সব থেকে বেটার হবে আপনি BDO অফিসে গিয়ে জমা দেবেন। BDO অফিসে দেখবেন যে কোথায় ফুড সাপ্লাইয়ের সমস্ত কাজ হয়, সেই দপ্তরে গিয়ে আপনি ফর্মটি জমা দেবেন। এছাড়া আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনার যে পাশে যে আপনি যেখান থেকে রেশন সংগ্রহ করেন সেই রেশন ডিলারকে বলবেন যে আমার কার্ডটি যেন, আমার অ্যাপ্লিকেশনটি যেন BDO অফিসে পৌঁছে দেয়। তার থেকে বেটার হবে আপনি নিজে গিয়ে BDO অফিসে পৌঁছে দেবেন। এছাড়া আপনি যদি মিউনিসিপ্যালিটি এলাকায় থাকেন, আরবান এরিয়ার জন্য বলছি, তারা কিন্তু SD অফিসে গিয়ে জমা দেবেন, ঠিক আছে। SD অফিসে গিয়ে জমা দেবেন সম্পূর্ণ ডিটেলস ফিল আপ করার পর। আরবানের জন্য কিন্তু একই প্রসেস, সেম থিংস, কিন্তু শুধু জমা দেওয়ার জায়গা হচ্ছে আপনার SD অফিস হচ্ছে আরবানের জন্য এবং BDO অফিস হচ্ছে রুরালের জন্য। তো বন্ধুরা এভাবে আপনি ফর্মটি ফিল আপ করবেন, আর আপনার কাছে কিন্তু একটি বড় অপরচুনিটি থাকবে, BPL কার্ড হয়ে গেলে আপনি কিন্তু বাড়ির তৈরির টাকা পেতে পারেন। কারণ অনেকে কিন্তু বাড়ির তৈরির টাকা পেয়েছে রেশন কার্ডের, ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে, আপনিও পেতে পারেন বাড়ির তৈরির টাকা। তো বাড়ির তৈরির টাকা যখন আসবে তখন আপনার কিন্তু আবার যতগুলো ডকুমেন্টস দিয়েছেন তখনও কিন্তু আপনাকে এতগুলো ডকুমেন্টস আপনাকে দিতে হবে বাড়ির তৈরির টাকা এলে। তো বন্ধুরা এভাবে ফর্মটি ফিল আপ করবেন, তাহলে কিন্তু আপনি আপনার APL কার্ডকে BPL কার্ডে কনভার্ট করতে পারবেন এবং আপনি পেতে পারেন প্রতি মাসে 5 কেজি করে চাল এবং আরও যত কিছু রয়েছে, চাল, চিনি, ডাল। যেখানে APL কার্ডে 1 কেজি করে দেওয়া হতো সেখানে BPL কার্ডে কিন্তু 5 কেজি করে দেওয়া হবে। তো এত সুন্দর অপরচুনিটি আপনারা মিস করবেন না, সবার জন্যই কিন্তু রয়েছে যারা APL কার্ড রয়েছে, ঠিক আছে। তো এভাবে ফর্মটি ফিল আপ করবেন। আশা করছি আপনাদের ইনফরমেশনগুলো বা ভিডিওটি ভালো লেগেছে। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো আপনাদের একটা লাইক কিন্তু আমাদেরকে ভিডিও তৈরি করার মোটিভেশনটাকে বাড়িয়ে দেয়। তো বন্ধুরা লাইক করে দেবেন এবং সবার মাঝে শেয়ার করে দেবেন যাদের APL কার্ড রয়েছে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিটার হয়ে থাকেন তো দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনকে অল করে রাখুন, যাতে এরকম নিত্য নতুন ইনফরমেশন আমরা দিয়ে থাকি, তাহলে সেই ভিডিও আপনি সর্বপ্রথম দেখতে পাবেন। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা ভাইরাসের আক্রমণ থেকে রুখতে গেলে অলওয়েজ মাস্ক পরে থাকুন,
অলওয়েজ হাত আপনার সাবান দিয়ে ধুন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।